প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের ৮ অধ্যায়ের ২২ নং উপপাদ্যটা নিয়ে, এবং এই উপপাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বোর্ড পরীক্ষার সৃজনশীলে কিন্তু এটা কতে আসে। তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে এই জ্যামিতিটা খুব ভালো মতো মনে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের উপপাদ্যটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের উপপাদ্যে কি দেয়া আছে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো অর্ধবৃত্তস্থ কোণটা জিনিসটা কি? আচ্ছা, আমরা বৃত্তস্থ কোণ তো আগে চিনি, ঠিক না? এই যে দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত। এখন এই যে বৃত্তের একটা কোণ এখানে যদি তৈরি হয়, মানে মানে এই কোণটা কিন্তু বৃত্তস্থ কোণ, কিন্তু বৃত্তের পরিধি আছে না, যেটা পরিধির উপর একটা বিন্দুতে মিলিত হয়ে একটা কোণ তৈরি হয়, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই না? এখন তাহলে অর্ধবৃত্তস্থ কোণ জিনিসটা কি? দেখো, আমরা যদি ধরে নেই যে এটা, হ্যাঁ, এটা ধরে নাও সমান ভাগে দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস। তাহলে ব্যাস কিন্তু আঁকলে বৃত্তটা অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, মানে যদি আমরা ব্যাস আঁকি, দেখো ওই ব্যাস আঁকার সাথে সাথে কিন্তু ব্যাসের দুই অংশ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো আমরা যদি এখন এইখানে একটা বৃত্তস্থ কোণ আঁকি, মানে এই যে দেখো, তাহলে এইখানে একটা বৃত্তস্থ কোণ হয়েছে না? এটাও তো একটা বৃত্তস্থ কোণ। এবং এটাকে যদি আমি একটু চিন্তা করে দিই, এই অংশটা মুছে দেই, তাহলে দেখো এটা কিন্তু অর্ধেক বৃত্তের উপরই তৈরি হয়েছে। একটা বৃত্তের অর্ধেক অংশের মধ্যে তৈরি হয়েছে না? তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদের দেখাতে হবে এই কোণটা এক সমকোণ। এটাকে দেখাতে হবে, মানে এই অর্ধবৃত্তস্থ কোণটাকে এক সমকোণ বা 90 ডিগ্রি দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা প্রশ্নটা বুঝে গেছি আশা করি। তো দেখো আমাদের বিশেষ নির্বাচনে কি বলা হয়েছে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে কি ব্যাস। কারণ আমি বলছি অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে গেলে ব্যাস আঁকতে হইব। হ্যাঁ, মানে তারপর এই ব্যাসটাই তো বৃত্তকে সমান দুইটা অংশে ভাগ করে দিবে, তাই না? এখানে যতটুকু অংশ, এখানে কিন্তু ততটুকু অংশই আছে এই ব্যাসটা আঁকার সাথে সাথে। ঠিক আছে? তাহলে দেখো এবি হচ্ছে কি, এখানে এবি হচ্ছে ব্যাস, এবং এ সি বি হচ্ছে, এই যে এইটা হচ্ছে একটা কি অর্ধবৃত্তস্থ কোণ। তা আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের এইটাই প্রমাণ করতে হবে যে এ সি বি কোণটা এক সমকোণ। তো এইটাই লিখছি, আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি এক সমকোণ। এটাই তো দেখাইতে হবে। এখন দেখো, আমাদের কিন্তু অঙ্কন লাগবে এখানে। কেন লাগবে আমি একটু বলতেছি। দেখো, এ বি এর যে পাশে সি বিন্দু আছে, তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি বিন্দু ডি নেই। তার মানে কি? তো দেখো, এই যে এ বি যে আছে, এই এ বি এর যে পাশে সি বিন্দু আছে, তার বিপরীত পাশে বৃত্তের উপরে একটা বিন্দু নিব ডি। এটা কেন নিব, এটার কারণটা একটু পরেই বলবো। কিভাবে হতে পারে? দেখো, এই যে বৃত্ত, তো বৃত্তের কেন্দ্র দিয়ে এরকম একটা, মানে এটা একটা ব্যাস না? এই ব্যাস থাকার কারণে কিন্তু আমি যদি বলি এ বি চাপ, তাহলে কিন্তু দুই ধরনের কথা হয়ে যাবে। কেউ এই দিক দিয়ে চাপ চিন্তা করবে, আবার কেউ এই দিক দিয়েও চাপ চিন্তা করবে। দুইটাই কিন্তু চাপ হয়। কিন্তু এইখান থেকে আমাদের বাঁচার জন্য এখানে একটা বিন্দু যদি আমরা নিয়ে নেই, ডি বিন্দু। এখন যদি আমি চাপের কথা বলি এ ডি বি, তাহলে কিন্তু আমাদের যদি আমি বলি চাপ এ ডি বি, তাহলে কিন্তু আমাদের এই পথটাকেই বোঝাবে। অর্থাৎ এইখান থেকে ধরে শুরুটা হচ্ছে এ থেকে, এবং এভাবে যাওয়ার পর চাপ শেষ হচ্ছে বি বিন্দুতে গিয়ে। তাহলে আমাদের চাপ যখন বলতেছি এ ডি বি, তখন আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটাকে বোঝাচ্ছে চাপ। ঠিক আছে? তাহলে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যখন বলবো, তাহলে একটা পা থাকতে হবে বৃত্তস্থ কোণের এতে, একটা পা বৃত্তস্থ কোণের এই বিতে থাকতে হবে। ঠিক আছে? এর জন্য আমরা একটা পয়েন্ট নেই চাপের ক্ষেত্রে, এ ডি বি। এই তো আমরা আগে কিন্তু এরকম একটা প্রমাণ করছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই পয়েন্টটা মনে আছে না? যে দেখো, এই যে ধরুন এটা এবি চাপ, আর এখানে এই যে এবি চাপের এই চাপটার উপর দণ্ডায়মান মানে দাঁড়ায় আছে এটা কি কোণ? এই যে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা কি হবে? এই যে বৃত্তস্থ কোণ আছে, এটা এটার দ্বিগুণ হবে, তাই না? অর্থাৎ এটাকে দুই গুণ করলে, বৃত্তস্থ কোণকে দুই গুণ করলে
এই কেন্দ্রস্থ কোণের সমান হবে। এই সেম লজিকটাই এখানে ব্যবহার হবে, এবং আমরা কিন্তু এখানে এ ও বি কোণটাকে 180 ডিগ্রি নেই, কারণ কি এটা একটা সরল রেখা, তাহলে অটোমেটিকলি এটার অর্ধেক হয়ে গেলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে প্রমাণ। হ্যাঁ, তো আমরা এইভাবে এই বিষয়টাকে মাথায় রেখেই করবো, তো এটাই আমরা একটু লিখে প্রমাণ করে দেখাবো আর কি। তো দেখো আমরা এখানে বলতে পারি যে একই চাপ, কি বললাম, একই চাপ এ ডিবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কিন্তু এ ও বি, দ্বারা কিন্তু এই কোণটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এ ও বি, এবং বৃত্তস্থ কোণ দিয়ে দেই, সেটা হচ্ছে কি এ সি বি। তাহলে এই কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক দেখানো যাবে, যেহেতু তারা একই চাপের উপর আছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাই আমরা লিখতে পারি যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমি কি লিখতে পারি, এ ও বি ইকুয়াল টু এ সি বি, এটা লিখতে পারি। এখন এটা এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এ ও বি একটা কিন্তু এই বৃত্তটার কিন্তু কি ব্যাস, তাহলে ব্যাস যদি আঁকি, হ্যাঁ, ব্যাস কিন্তু একটা সরল রেখা হয়। এই যে এ ও বি এটা কিন্তু একটা ব্যাস, তাই না, বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস বলতে এটা একটা সরল রেখা, আর সরল রেখা যে কোণ তৈরি করে সেটা হচ্ছে সরল কোণ। একটা সরলরেখার কোনো বিন্দুতে যদি একটা কোণ হয় সেটা সরল কোণ হয়ে যায়। আর সরল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বলি, বা এখানে এ ও বি হচ্ছে দুই সমকোণ, কারণ আমরা 180 ডিগ্রি এই দুই সমকোণ লিখতে পারি, তাই না, কারণ 90 ডিগ্রি হলে এক সমকোণ হয়, 180 ডিগ্রি হলে দুই সমকোণ হয়। তাহলে আমি যদি এ ও বি এর পরিবর্তে এখানে লিখি দুই সমকোণ, আচ্ছা টু দে এরকম, দুই সমকোণ ইকুয়াল টু এ সি বি, এটা লিখি, এটা কিন্তু লেখা যাবে। কারণ হিসাবে আমরা এখানে কি লিখবো, যেহেতু এ ও বি একটি সরল কোণ, যেহেতু কোণ এ ও বি একটি কি একটি সরল কোণ, আর সরল কোণ কত হয়, দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তো সরল কোণ লিখলেই বোঝা যাবে এটা দুই সমকোণ, তো লিখছি। এখন এই দুই দিয়ে যদি এই দুইটাকে কাটি তাহলে এক সমকোণ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক সমকোণ, এক সম, আচ্ছা এক সমকোণ আমরা না লেখা, আমরা ওই যে প্রমাণের মতো করে লিখি, ঠিক আছে। লিখি এক সমকোণ, কারণ এই দুই দিয়ে এটাকে ভাগ করলে কাটাকাটি করে এক থাকে, এই এক সমকোণ ইকুয়াল কি লিখলাম, এ সি বি। সুতরাং একটু ঘুরাই লিখি, কোণ এ সি বি ইকুয়াল কি এক সমকোণ। তো এই তো, তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।